বাবাজান থাকতে ওই টিনের মসজিদে। আপনারা যারা এলাকাবাসী, আমার কাছে এই কথা বলা এটা আমার কাছে যেন একটু লজ্জাবোধই লাগে, কারণ আপনারা আমার চেয়ে বেশি জানেন, কিন্তু আমার অনেক জাকির বের আছে জানেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। জুমার নামাজ শুরু হবে 2টা বাজতে চলছে, 2টা বাজতে চলছে। বাবাজান জুমার নামাজ তো উপস্থিত আছে, কিন্তু বাবাজান অনুমতি না দিলে তার ইমাম সাহেব শুরু করতে পারেন না। মিয়া ভাইয়ের আমার, ইমাম সাহেব খালি দয়াল বাবার দিকে তাকাইতেছে, অনুমতি দেয় কিনা, সময় তো অনেক বেশি হয়ে গেছে। আর দয়াল বাবা ইমাম সাহেবের দিকে না তাকায় খালি পিছনের দিকে তাকায়, খালের দিকে, পিছনের দিকে তাকায়। দেখেন তো মিয়া সাহেব আরো কেউ বাকি আসেনি, ও মিয়া সাহেব দেখেন তো আরো কেউ বাকি আসেনি। এইরকম করতে করতে প্রায় 2:20 হয়ে গেছে। এমন সময় দেখা যায় বিক্রমপুর থেকে আমার কিছু সংখ্যক জাকের ভাইরা ট্রলার রিজার্ভ করে আসছে, আজকে দয়াল বাবার সাথে আমরা জুমার নামাজ জামাতে আদায় করব। তার মধ্যে ডাক্তার শফিও ছিলেন, ওনার নেতৃত্বে কিছু জাকের ভাইরা ট্রলার রিজার্ভ করে আসতেছে যে আমরা দয়াল বাবার সাথে জুমার নামাজ জামাতে পড়বো, এই নিয়ত করে রওনা হয়েছে। কিন্তু নদীতে ঢেউ থাকার কারণে, বাতাস থাকার কারণে, পদ্মা নদীর সেই অবস্থা থাকার কারণে তাদের আসতে সময় বেশি লেগে গেছে। তারা বিক্রমপুর থেকে নিয়ত করে আসতেছে বাবার সাথে জামাতে জুমার নামাজ আদায় করবে। তাহলে এই খবরটা চন্দ্রপুরের কাছে আছে না নাই? শেষ হয়ে যাইতে চলছে, অতিরিক্ত সময় হয়ে গেছে। ইমাম সাহেব বাবাজানের চেহারা মুবারকের দিকে তাকায়, অনুমতি দেয় কিনা নামাজ শুরু করব। বাবাজান ইমাম সাহেবের দিকে না তাকায় পিছনের দিকে তাকায় আর জিজ্ঞাসা করে, দেখেন তো আর কেউ বাকি আসেনি। এরকম করতে করতে টলার যখন চলে আসছে, বাবাজান বলতেছে এইবার দাঁড়ানো যায়। নামাজ পড়ার অনুমতি দেয় নাই, বলছে এইবার দাঁড়ানো যায়। দাঁড়াইতে বলছে, নামাজের কথা বলছে, কারণ তাদের অজুর সময় দেওয়া লাগবে না। তারা যে ওখান থেকে আসছে, অনেকে তো অজু নাই, তাহলে অজুর সময় দেওয়া লাগবে না। আল্লাহর ওলিদের কথা হিকমত বুঝে নামাজের অনুমতি দেয় নাই। ওই টলার দেখার পরে দয়াল বাবা চন্দ্রপুরে বলতেছেন এইবার দাঁড়ানো যায়। দাঁড়াইছে। এখন বাবা যান নামাজে হুজুরি নিয়ে এই কথা সেই কথা বলা শুরু করছে। বাবা জান নিজেই বলতেছে, ইমাম সাহেব বলে না, বাবা কইতেছে, মিয়া সাহেব আমরা তো নামাজ পড়ি, নামাজ তো হুজুরি দিলে পড়া লাগে, হুজুরি দিলে নামাজ না পড়লে ওই নামাজি না, গায়রুল্লাহ সিজদা করে জাহান্নাম কামাই করা যাইবে না। বাবা জান এইভাবে কথা বলতেছেন, তার মানে তাদের ওযু সময় দিতেছে। ওযু করা যখন শেষ হয়ে গেল, বাবা জান জানতে চাইলো সবাই আইসেনি, বলে বাবা আসছে। এইবার বাবা জান ইমাম সাহেবকে বলতেছেন, ইমাম সাহেব নামাজ শুরু করা যায়। বাবা কিন্তু নামাজ শুরু করে, বাবা কিন্তু এই কথা বলে না, ইমাম সাহেব নামাজ শুরু করে। আল্লাহর ওলিদের হিকমত, ইমাম সাহেব এইবার নামাজ শুরু করা যায়। ইমাম সাহেব নামাজ শুরু করছে। আমার ভাইরা, ওই জাকির ভাইরা নিয়ত করে আসছে বাবা জানের সাথে আমরা জুমার নামাজ জামাতে আদায় করব। এখানে খবর হয়ে গেছে চন্দ্রপুরের কাছে, নামাজের ওয়াক্ত এত বেশি হয়ে গেছে, অনেকেই ধৈর্য হারা হয়ে গেছে, অনেকেই ইসফিস করা শুরু করে দিছে। বাবা জান ওই দিকে খেয়াল করে নাই, খালি পিছনের দিকে তাকায় বলে, দেখেন তো আর কেউ বাকি আসেনি, আর কেউ বাকি আসেনি। যখন চলে আসছে তখন নামাজে হুজুরের আলোচনা করছে যাতে তারা ওযু করার সময় পায়, অর্থাৎ তার সাথে যেন তারা জামাতে নামাজ আদায় করতে পারে। হিকমতের সাথে, কৌশলের সাথে ব্যবস্থা করছে, কি করে নাই? আমার অনেক দেখে আমাদের সাথে একত্রে আমার দয়াল বাবার দরবার শরীফের জামাতে নামাজ পড়ার জন্য নিয়ত করে আসছে। আমাদের সেই যোগ্যতা নাই, আমরা বুঝতে পারি না, ওই খবর আমার আপনার কাছে নাই, কিন্তু এই বিশ্বাস তো আমার আপনার কাছে আছে, থাকতে পারে। থাকতে যদি পারে তাদের জন্য আমরা একটু সময় দিতে পারি। যদি ধৈর্য হারা না হয়ে সময় দিয়ে আন্তরিকতার সাথে তাদেরকে নিয়ে নামাজ পড়ি, তাদের উসিলায় আমার আপনার নামাজ কবুল হয়ে যাইতে। আমার এমন যোগ্যতা নাই যে যোগ্যতা বলে আমি বলতে পারি আমার নামাজ হবে। আমার এমন যোগ্যতা নাই যে যোগ্যতা বলে বলতে পারি আমার নামাজে হুজুরি হবে, আমার নামাজে মেরাজ হবে, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এই যোগ্যতা আমার মধ্যে নাই। কিন্তু আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তির ওই যোগ্যতা আছে, ওই ব্যক্তির কারণে আমার নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্যই জামাতের নামাজ পড়াতে বুঝিল। জামাতের মধ্যে
যত বড় জামাত হয় ফজিলত তত বেশি। তার কারণ এত লোকের মধ্যে যদি একটা ওই শ্রেণীর লোক হয়, ওই একটা লোকের কারণে এতগুলি লোকের নামাজ জামাত কবুল হয়ে যায়। আর ওই লোকগুলোর মধ্যে যদি ওই শ্রেণীর 2টা লোক হয়, 5টা লোক হয়, তাইলে 5টা লোকের কারণে এই বাকি সমস্ত জামাতের যাদের দেখেন ছিল, এই ছিল, সেই ছিল, সেইগুলি তাদের কারণে আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতে পারে। মেয়ে ভাইরা আমার, অনেক সময় বাবা এলো মেট্রিক পাস, পোলা এলো ম্যাজিস্ট্রেট, আছে না নাই? বাবা হইলো মেট্রিক পাস, ছেলে কি ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সচিব, আছে না নাই? আছে না নাই? তো ইমাম সব মেট্রিক পাস হোক, জামাতের ইমাম মেট্রিক পাস হোক, কিন্তু তার পিছনে মুসল্লি যদি একটা সচিব থাকে, তাহলে ওইটার কারণে বাকিটা পার পাওয়া আশা করা যায় কি যায়? তাহলে মুসল্লির মধ্যে যদি উপযুক্ত মুসল্লি থাকে, ইমাম যদি দুর্বল হয়, ওই সবল মুসল্লির কারণে ইমামের নামাজ শুদ্ধ কবুল হয়। আর ইমাম যদি ওই যোগ্যতা সম্পন্ন হয়, তাহলে মুসল্লির মধ্যে ওই লোক না থাকলে এই ইমামের কারণে বাকি মুসল্লিদের নামাজ কবুল হয়ে যাইতে পারি কি পারে না? মেয়ে ভাইরা আমার, এই জন্য আমরা যারা তরিকতপন্থী, আমাদের বিশ্বাস থাকবে ওই যোগ্যতা আমার আপনার কারো মধ্যে নাই, ওই যোগ্যতা আমার আপনার কারো মধ্যে নাই। যেহেতু আল্লাহর ওলির দরবারে আসছি, আল্লাহর ওলির মহব্বত নিয়ে আসছি, আল্লাহ তার ওলির খাতিরে হইলেও কিছুক্ষণের জন্য এত বড় জামাতের কারো না কারো মধ্যে ওই নিয়ামত দিয়া আল্লাহ বাকি জামাত কবুল করে নিতে পারে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ অবশ্যই পারে, আল্লাহ অবশ্যই পারে। আমি যখন মিরপুর 1 নম্বর খানকা খেদমত করতাম, ওই যে রাস্তার মধ্যে ওষুধ বেছে না, এই লোক কথা কইতেছে, তো পাশ দিয়ে যাওয়ার সময় শুনি কয় এমন কিছু কাজ আছে যা আল্লাহ পারে না, কয় এমন কিছু কাজ আছে, বিষয় আছে যেটা আল্লাহ পারে না, বান্দা পারে। তখন আমি তো দেশ বিদেশ ওয়াজ করি, আপনারা জানেন, তাহলে এই জিনিসটা আমার জানার দরকার না যে আল্লাহ পারে না বান্দায় পারে, এটা কেমন কামটা? খারাইয়া থাইয়া 2 ঘন্টা ওষুধ বেচা শেষ, লাস্টে কয় বান্দায় মিশা কথা কইতে আল্লাহ মিশা কথা কয় না। আফসোস করলাম, আমার 2 ঘন্টা সময় নষ্ট হল। কিন্তু কথাটা কত আকর্ষণীয় যে বান্দা পারে কিন্তু আল্লাহ পারে, আল্লাহ পারে কিন্তু করে না। আল্লাহ পারেন এমন কোন কাজ, এমন কোন বিষয় নেই, সব পারে, কিন্তু আল্লাহ কিছু কিছু কাজ করে না। যেমন আল্লাহ মিথ্যা কথা কয় না। যদি আল্লাহ মিথ্যা কথা 2-1টা কইতো, তাহলে বেহেশতের শুভ সমাজ আল্লাহের ভয়, আল্লাহ আছে, রসুল আছে, অদেহা জিনিস আমরা কেউ বিশ্বাস করতাম না। যেহেতু আমরা জানি আল্লাহ মিথ্যা কথা কয় না, তাহলে সত্য। এবং আল্লাহর নবীকে মক্কার লোকেরা আলামিন উপাধি দিয়েছিল, অর্থাৎ বিশ্বাসী। এই জন্য বিশ্বাসী যারা মনে প্রাণে মানছে, আল্লাহর নবী যেটা করছে সেইটাই মানছে। আর যারা বিশ্বাসী মানে নাই, দলে বলে রয়েছে, কিছু মানছে কিছু মানে নাই। আমরা কিছু মানা কিছু মানা